হযরত সুমাইয়া মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী সম্পরা পায়ে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও ইয়াসির খানদানের মেম্বাররা, ও ইয়াসির খানদানেরা, আমি নবী দুনিয়ায় কোনো সাজা দিতে পারবো না, দুনিয়ায় কোনো বদলা দিতে পারবো না। তোমরা যে দ্বীনের খিদমত করেছো, তোমরা যে দ্বীনের জন্য মেহনত করেছো, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাজাখানা আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য জমা করে তুলে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। মক্কার কাফের বেদিনেরা, মক্কার নিষ্ঠুর পাশানেরা এই মহিলার উপর জুলুম শুরু করে দিল, এই মেয়েকে জুলুম শুরু করে দিল। ইসলাম খানা ছেড়ে দাও, কলেমা খানা ছেড়ে দাও, দ্বীন খানা ছেড়ে দাও। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিয়েছেন, হে মক্কা বেদিন বেঈমানের দলেরা, আমি সুমাইয়া শহীদ হয়ে যাব, আমাকে জানে মেরে দেবে, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যতই কষ্ট আমাকে অন্তর থেকে নূর মুছছে। হুজুর কেঁদে বলেছিলেন, তোমাদের সাজা দুনিয়ায় আমি দিতে পারবো না, আল্লাহ তোমাদের সাজাটা আখিরাতের জন্য জমা করে রেখে দিয়েছে। ইয়াসির খানদানের জন্য নবী ইয়াসির খানদান, ওনার ছেলে ছিলেন, নাম ছিল হযরত আম্মার, আর ওনার স্বামী, ওনার নাম ছিল ইয়াসির। গোটা খানদানটা মুসলমান হয়েছিল। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আর আম্মার ইবনে ইয়াসির দুজনে একসাথে দুজনকে বেঁধে কাফেররা মেরেছে। কে? বিলাল, যিনি ছিলেন আমার হুজুরের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলুন। আমার হুজুরের মুয়াজ্জিন, প্রথম মুয়াজ্জিন নাম হলো বিলাল। ওনার আব্বার নাম ছিল রাবাহ, মায়ের নাম ছিল হামামা। বাপের নাম ছিল রাবাহ, মায়ের নাম হামামা। কোন বর্ণনায় এসেছে ওনার মা ছিলেন আবরাহা বাদশার ভাইয়ের মেয়ে। আবরাহা যে কাবা শরীফ ভাঙতে এসেছিল কত খ্রিস্টাব্দে? 500 বলে হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ ইলমে বরকত। 570 খ্রিস্টাব্দে কাবা শরীফ ভাঙতে গেছে। 13টা হাতি আর 60,000 সৈন্য নিয়েছে এই আবরাহা বাদশা। 570 খ্রিস্টাব্দে, 525 খ্রিস্টাব্দে ইয়েমেনের রাজধানীটার নাম হলো সানা। ইয়েমেন বলেন দেশ আছে, এই ইয়েমেনের রাজধানী ওর নাম হলো সানা। এই সানা রাজধানী দ্বারা গির্জা করেছিল আবরাহা বাদশা 525 খ্রিস্টাব্দে। গির্জা করে গোটা পৃথিবীতে খবর ছড়িয়ে দিল, আর কাবা শরীফের দিকে ফিরে ইবাদত হবে না, এবারে এই গির্জায় ফিরে ইবাদত। এতে তৎকালীন আরবের লোক ক্ষিপ্ত হয়ে গিয়ে দুটো বর্ণনা, একটা বর্ণনা ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছে, আর আরেকটা বর্ণনা ওই গির্জায় মল মূত্র পিচ্চাপ পায়খানা করে গির্জায় ফেলে দিয়েছে। এটা আবরাহা বাদশা খেপে গেছে। 525 হয়েছে, 570 কাবা শরীফ ভাঙতে পারছে। 13টা হাতি আর 60,000 সৈন্য। আল্লাহ পাক পাখি পাঠিয়েছেন। একটা সূরা আছে কোরআন শরীফে, সূরাটার নামই হচ্ছে হাতির সূরা। ফিল মানে হাতি, সূরা ফিল হাতির সূরা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরাতে আল্লাহ বলেছেন তায়রুন আবাবিল। তায়রুন মানে পাখি, আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে দলে দলে। তবে ওই পাখিটাকে বেশিরভাগ কিতাবে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয়েছে। নাম আবাবিল না, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে, কিন্তু আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয়েছে। ওই ছোট ছোট পাখি, চড়ুই পাখির মতো, মুখে একটা পাথর আর দুই ডানায় দুটো পাথর। কোন বড় নয়, মুখে একটা পাথর আর দুই পায়ে দুটো পাথর। পাথরের সাইজটা ছিল ঘুগনি করে মোটর হয়, ওর মতন সাইজ। কোন বড় নয় পাথর, কোন বড় নয় পুরা মাটি।
এই আব্রাহা বাহিনীর উপর আল্লাহ উপর থেকে ফেলেছে এক একটা পাখি তিনটে করে পাথর, যার শরীরে যেইখানে পড়েছে, শরীরের যেই অংশই পাথর পড়েছে উপর থেকে, ওখান থেকে গোস্ত হাড় শুদ্ধ ভেঙে নিচেই নামিয়ে দিয়েছে। জোরে বলে, আর জোরে বলা গেল না? কাবা শরীফের বাইরে কাফিলা দাঁড়িয়ে গেল। মক্কা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। আপনার বাসা খবর করা পৌঁছে দিল, কারণ কোনো ক্ষতি করব না, কাবাটা ভেঙে চলে যাব, কাউকে কোনো দুঃখ দেব না। হযরত আব্দুল মুত্তালিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আপনার বাসার কাছে চলে গেলেন, আপনার বাসার সামনে চলে গেলেন। হযরত আব্দুল মুত্তালিবকে দেখে আপনার বাসা দাঁড়িয়ে গেল। কত কতনের মনে আপনার বাসাকে দাঁড়িয়ে দিল। তোমার সৈন্যরা, আমি আব্দুল মুত্তালিব আমার 200টা উট চুরি করে নিয়ে নে, 200টা উট চুরি করে নিয়ে নে, আমার মাল আমাকে দিয়ে দাও, আমার মাল আমাকে ফিরিয়ে দাও। আপনার বাসা ফিরিয়ে দিয়ে আপনার বাসা জানিয়ে দিল, ও আব্দুল মুত্তালিব আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি, কাবাটাকে ভেঙে দেবো ওটার চিন্তা করো না, 200টা উটের চিন্তা হয়ে গেল, কাবাটা ভেঙে দেবো ওটার চিন্তা করো না। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দিল, ও আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করেছে, আমার মাল আমাকে দিয়ে দাও। কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না, যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কাবার মালিক আমি না, 200 উটের মালিক আল্লাহ আমাকে করেছে, মাল দিয়ে দাও। কাবা থামবে না ভাঙবে, যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবে। বলুন না সুবহানাল্লাহ। গোটা আবরাহা বাহিনী ধ্বংস হয়ে গেছে। ওই ছোট 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 পাথর শরীরের যেখানে পড়েছে ওখান থেকে ভেঙে নিচে নামিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর গজব, এটা হলো আল্লাহর গজব, এটা আল্লাহর গজব। আল্লাহর গজব থেকে নিজেকে বাঁচতে হয়, গজব থেকে বাঁচতে গেলে বেশি বেশি তওবা করতে হয়। গজব থেকে বাঁচার একটাই রাস্তা তওবা। আব্রাহা বাদশার সাহেব মেয়ে হলো হামামা, বেলাল হুজুরের মা, এই দুজনের বিয়ে হলো। হযরত বেলাল হুজুরকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। উনি প্রথমে গোলাম ছিলেন আব্দুল্লাহ ইবনে জিদান, আব্দুল্লাহ ইবনে জিদান মুসলমান হয়ে গেলেন। খবরটা যখন একটু ছড়িয়ে গেল, কেউ কেউ এসে আব্দুল্লাহ ইবনে জিদানকে বলে, তোমার ওই গোলাম বেলাল মুসলমান হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে জিদান রাতারাতি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে, উমাইয়া ইবনে খালফ খুব নিষ্ঠুর লোক ছিল, উমাইয়া ইবনে খালফ আমার হাতে দিয়ে দিল, এই বেলালকে নিয়ে না, টাকা দিতে হবে না, আমার গোলাম তুমি নিয়ে নাও। হযরত বেলালকে নিয়ে নিয়েছিল। যখন জানলাম মুসলমান, টর্চার শুরু করতে, ওনার হাতে পায়ে দড়ি বেঁধে মক্কা শরীফের মরুভূমিতে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে গেল। আহা, কিতাবে এত মারতো এই শরীর ফেটে রস বেরাতো। আহা, দিন ছাড়ে। সুবহানাল্লাহ বললেন। ইসলাম হযরত বেলাল চিৎকার কান্না শুরু করে দিল, আমি বেলাল এত বড় আমাকে মেরে দি, শরীরের চামড়া খারাপ ফেটে গিয়ে দে, আমি বেলাল শরীরের চামড়া খারাপ ফেটে গিয়ে রক্ত খারাপ গড়াতে লেগে দে, তোদের জানে দিকে কোনো মায়া নাই, তোদের জানে দিকে কোনো দয়া নাই। আমি বেলালকে এত মাতরা মারলে কাফের বেদিনে তোদের রাজা নিয়ে দিল। দিন কানা ছেড়ে দাও, কলেমা কানা বলে দাও, আল্লাহ আল্লাহর রাসূলকে তুমি ভুলে যাও। হযরত বেলাল চামড়া ফাটা শরীরে, রক্ত ঝরা শরীরে, চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছে, হে বেঈমান বেদিনে দোনে, আমি বেলাল আমার শরীর দুরাজনে টুকরো টুকরো করে দে, আমি বেলাল অন্তর থেকে ঈমানের কলেমা মুজবে না। সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি
বেলাল যদি শহীদ করে অন্তর থেকে ঈমানের নূর মুজবে না, বলেন না সুবহানাল্লাহ। উনি হুজুরের প্রথম মুয়াজ্জিন ছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। হুজুরের মুয়াজ্জিন বেলাল, হুজুরের মুয়াজ্জিন কটা বলেন? এটা আওয়াজ দেন এই সময় কঠিন ভাইটাল টাইম কটা বলেন? ওরে দেখতে কটা বাজে বলে না না চারটে বাজে ভোরবেলা তো লোক ঘুমায়। কটা বাজলো? আমার আমার চারটে বাজে পাল্টাই দেখতে বলতে ও এখানটা দিয়েছি না, ওই জন্য এদিকে টাকা ওরে ওই ব্যাটারি খারাপ হয় ঘুরে মনে মনে ভাবেন 9:30 বাজলো, দেখুন অসুন্দর ভালো লাগছে। আপনি যদি কোনো কাজ করার আগে যেটা করতে সেই কোয়ান্টিটি যদি দেখে কতটা আছে, তাহলে কাজে তো মাল আমি বলবো। আর যদি না দেখে টুকটুকুতে অনেকটা কাজ করে ওই জন্য ঘড়ির টাইম দেখতে হবে 9:30 10টা বাজলো এখন অজের একটা সময় হুজুরে মুয়াজ্জিন কটা? নবীর মুয়াজ্জিন বলে একটা হুজুরের মুয়াজ্জিন হলো দুটো, সুবহানাল্লাহ বলে। আমাদের নবীর মুয়াজ্জিন আযান দিত দুটো সাহাবী, হযরত বেলাল আর একজন ছিলেন, ওনার নাম জানেন? ওনার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফ, সিয়াসতের কিতাব, মুসলিম শরীফের riwayat, রমাদান শরীফে যখন আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাত্রিরে আযান দেবে, তোমরা সাহারি খাওয়া শুরু করে দেবে, মানে সাহারির সময় হয়ে গেছে, উনি তাহাজ্জুদের আযান দিতেন। আর আমার বেলাল যখন আযান দেবে, তোমরা সাহারি খাওয়া বন্ধ করে দেবে, মানে সাহারির সময় শেষ হয়ে গেছে। উনি তাহাজ্জুদের আযান দিতেন, ইনি ফজরের আযান দিতেন, বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, জন্ম থেকে অন্ধ, চোখে দেখতে পেতেন। আহা জানার জন্য আল্লাহ কোরআন শরীফে সূরা আবাসা 16টা আয়াত আল্লাহ ওনার জন্য খালি নাযিল করেছেন। জোরে বলে 16টা আয়াত ওনার জন্য এক নাগারে নাযিল হয়েছে। এরপর থেকে উনি হুজুরের দরবারে এলে হুজুর একটু ওনাকে আলাদাই ভালোবাসেন, বলতেন আল্লাহ ইনার জন্য আমাকে আয়াত নাযিল করে আল্লাহ জানিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী গতি কাফেরদের নেতাদের দিনে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। কাফেরদের নেতাদের দাওয়াত দেন, ইহুদিদের দাওয়াত কেনা দিতে শুরু করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে দিন সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ নবী কোনো জবাব দিলেন না। আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দাওয়াত দেন। কোরআন শরীফের আয়াতখানা নাযিল করে দেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন। ও আপনি তাদের দ্বীনে দাওয়াত দিতে লাগলেন, দ্বীন কবুল তারা করবে না, ইসলাম কবুল তারা করবে না। ও আমার হাবিব, আপনি তাকে ফিরিয়ে দেন, আপনার কাছ থেকে যিনি ফিরিয়ে দেন হয়তো তিনি দ্বীন কবুল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুজুরের কোরআন শরীফ পড়েন। আল্লাহ নবী তেলাওয়াত শুরু করে দিলেন। শুনে শুনে মুখস্থ করে নিলেন। হুজুর একটু কোরআন শরীফ পড়েন। আল্লাহ নবী তেলাওয়াত কানা করলেন, শুনে শুনে মুখস্থ করলেন। আবার যখন সময় পেলেন আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। হুজুর একটু কোরআন শরীফ তেলাওয়াত করেন। আল্লাহ নবী তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহ নবী জবাব শরীফে তেলাওয়াত শুনে শুনে মুখস্থ করে নিতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। অন্ধ সাহাবী মুসলমান হয়েছে। আল্লাহ বলেছেন, হাবিব যাদের দাওয়াত দিচ্ছেন মুসলমান হবে না, যিনি
যাচ্ছেন উনি হয়তো কবুল করবেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা সময় পেলে হুজুরের কাছে বলতে, হুজুর একটু তিলাওয়াত করেন না, শুনি করে। হুজুর তিলাওয়াত করেন, শুনতেন, মুখস্থ করতেন। হুজুর একটু পড়েন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আবার পড়তেন, উনি শুনতেন, মুখস্থ করতেন। নবী পাক যতবার মদিনা শরীফ থেকে কোন সফরে গেছেন, হুজুর ওনাকে প্রতিনিধি করে রেখে যেতেন মদিনা শরীফে। চোখে দেখতে পেতেন, কানা ছিল, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের ভালোবাসা সাহাবী সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে উনি ভাই হতেন। সম্পর্কে উনি রিশতায় আম্মা জানের ভাই হতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য সাহাবাদের খেদমত, বুক ফেটে যাবে আমরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিকের খিলাফত রাদিয়াল্লাহু ওনার ইন্তেকালের পরে ওমর ফারুক ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা 10 বছর শাসন চালিয়েছেন। 14 হিজরি হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওমর ফারুক হুজুরকে বলে, হুজুর মনটা চায়, জীবনের একটা আশা কি রয়ে যাবে। কি আশা? হুজুর আমি কি যুদ্ধের ময়দানে যেতে পারবো না? কি সাহাবাদের চাওয়া, চোখে দেখতে পাই না বলে যুদ্ধের ময়দানে যাবে। ওমর ফারুক বলে, চোখে দেখতে পাও না, তুমি যুদ্ধে গিয়ে কি করবে? হুজুর চোখে না দেখতে পেলো, যুদ্ধের ঝান্ডাটা তো ধরতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলা গেল না? আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধ চলে গেলেন। ও ও আমার মুরব্বি বাদারা মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যুদ্ধে তাবুকে গেলেন, নবম হিজরিতে চলে গেলেন। এরপরে কোন যুদ্ধে নবী যায় নাই। আল্লাহ নবী সাহাবাদের কাতার লেগে গেল, সাহাবারা কাতারে কাতারে জড়ো হয়ে গেলেন। যার যেমন হয় সাহায্য করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবীর খবরটা পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি মনটা কাঁদে, আপনার সাথে জিহাদে যাব, আল্লাহ দ্বীনের জন্য যাব। আমার মনের কত চাওয়া, আমার মনের কত আশা, আমার মনের কত শখ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ দ্বীনের জন্য আপনি ডাক দিয়ে দেন। সাহাবারা কাঁদে কাঁদে চলে যায়, আমার মনটা কাঁদে, হুজুর আমি যেতে পারছি না, প্যারালাইসিস হয়ে গিয়েছি, হাঁটতে পারি না, চলতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না। কিভাবে আপনার পিছনে পিছনে আল্লাহ দ্বীনের জন্য জিহাদের ময়দানে যাব হলো। আল্লাহ পাকের নবী মনটা কাঁদে, আল্লাহ দ্বীনের জন্য যাব, আমি যে প্যারালাইসিস হয়ে গিয়েছি, হাঁটতে পারি না, চলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাঁটতে পারি না তো কি হয়েছে, চলতে পারি না তো কি হয়েছে, আপনি যদি হুকুম করেন আল্লাহর দ্বীনের জন্য আপনার পিছনে পিছনে জমিনে ঘিসিরে 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 হাত দিয়ে জমিনটা টেনে টেনে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে আল্লাহর দ্বীনের জন্য আপনার পিছনে পিছনে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর মনটা চায় দ্বীনের জন্য একটু যুদ্ধের ময়দান, তবে হুজুর আমার এই দুটো পা হুজুর প্যারালাইসিস হয়ে গেছে। আমি ওই ভাইটাকে দেখলে আমার প্রায় মনে হয়, আমার ওই ভাই পা ওনার ওই অবস্থা হলো, প্রেমের জায়গায় কিন্তু না কেউ আটকাতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমার হুজুরের সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার এই দুটো পা হুজুর প্যারালাইসিস হয়ে গেছে, হাঁটতেও পারি না, আমি চলতেও পারি না ইয়া রাসূলুল্লাহ, তবে হুজুর আপনি যদি আমাকে হুকুম একটু দিয়ে দেন, হাঁটতে পারি না তো কি হয়েছে, চলতে পারি না তো কি হয়েছে, যদি আপনি আমাকে বলেন
হুজুর আমি এই প্যারালাইসিস নিয়ে আপনার পিছনে জমিনে ঘিসলে হাত দিয়ে জমিনটাকে টেনে হামাগুড়ি দে আল্লাহর দ্বীনের জন্য হুজুর আমি এই অবস্থায় যুদ্ধের ময়দানে যেতে হুজুর আমি তৈরি হয়ে আছি। জোরে বলুন, আরেকটু জোরে বলা গেল না? এটা হলো আমাদের হুজুরের সাহাবাদের প্রেমের। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা চোখে দেখতে পেতে ওমর হুজুরের কাছে দাঁড়িয়ে বলে, হুজুর খলিফাতুল মুসলিমিন, জীবনের আশাটা কি আমার রয়ে গেল? কেন না আমি অন্ধ বলে কি দ্বীনের জন্য যুদ্ধ করতে পারবো না? তুমি অন্ধ মানুষ, তুমি কি করবে? হুজুর চোখে দেখতে পাই না, কি হয়েছে? যুদ্ধের ঝান্ডাটা দিলে ওটাতে ধরে দাঁড়াতে পারবো। হুজুর আমি দেখতে পাবো না, কাফেররা কে এলো আর কে গেল বুঝতে পারবো না, ভয়ও লাগবে। বলেন না সুবহানাল্লাহ। আমি চোখে কানা, আমাকে ঝান্ডা দেবে, আমি ওই ময়দানে ঝান্ডালে দাঁড়াবো। হুজুর দুশমনেরা কে এলো আর কে গেল আমি তো চোখে দেখতে পাবো। হুজুর আমাকে ভয় লাগে। সুবহানাল্লাহ বললেন কি ঈমান দেখেছে সাহাবাদের। ওনার হাতে ঝান্ডা দেয়া হলো, আল্লাহ ওই যুদ্ধ মুসলমানদের ফাতে দিয়ে বলুন সুবহানাল্লাহ। তবে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কিন্তু শহীদ হয়ে গেছে। খুঁজে যখন ওনার লাশটা পাওয়া গেল, ওই অন্ধ সাহাবী ওনার লাশের কাছে গিয়ে দেখা গেল, তখনও পর্যন্ত দ্বীনের ঝান্ডাটাকে বুকে করে জড়িয়ে ধরেই শুয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে হুজুরের সাহাবী হযরতে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন, দ্বীন কবুল করলেন। কাফেররা মারে অনেক, তারপর দ্বীন ছাড়াতে পারছে। সেই রক্ত আল্লাহ আমাদের শরীরের মধ্যে আল্লাহ পাক প্রবাহিত করা হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। কোথাকার কে বেঈমান, কে কাফের, কে জাহান্নামী, কে জাহান্নামার কি নোংরা। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউপিতে 15-20 জন ছেলে ফেস্টনে লিখে দাঁড়ালো, কেস কেন রে ভাই, কেন রে তুমি তোমার দেবদেবী, তুমি তোমার ভালোবাসার ব্যক্তিতে লেখো না আই লাভ ইউ, আই লাভ লেখেন না ভাই, কে মানা করেছে? কথা ঠিক না ভুল বলছি? কে বলল আপনাকে নিষেধ লেখেন? আই লাভ মেদিনীপুর লেখা আছে না? আই লাভ तुम लोग शहरे आई लव तुम लोग लिखा আছে, आई लव হলদিয়া লেখা আছে, आई लव নেচার লেখা আছে, বিভিন্ন শহরে সিভিতে आई लव লেখা আছে। লেখেন আপনি, ওটা আপনার সব লেখা যাবে, आई लव মোহাম্মদ লেখা যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন রে ভাই 15 জন লিখলো, কেস দিয়ে ফায়ার। তাই হুজুরের ভালোবাসা আমাদের কেস দিয়ে ভয় দেখাচ্ছে, তোমরা জানো না? জেলে জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলাম হবে না। যারা বলবেন না সুবহানাল্লাহ। কেস দিয়ে ভয় দেখা, জানো না? আমাদের শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য হুজুরের গোলামরা তৈরি হয়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হযরতে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা, কি ভালোবাসা সাহাবাদের। ওমর ফারুককে যখন বলেছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, হুজুর আমি যাব, উনি চোখ জগিয়ে উঠেছিলেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। এত ভালোবাসেন আমাদের নবীকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ ওনাকে একটা ছেলে দিয়েছিলেন, ওনার নাম ছিল হযরত আব্দুল্লাহ। চারজন আব্দুল্লাহ নামে হুজুর, ওনাদের বলা হয় একসাথে আবাদিলায় আরবা। আরবাউন মানে চার, আরবাউন মানে চার, আবাদিলায় আরবা চারজন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই চারজন আব্দুল্লাহর নামে আমাদের নবী দোয়া করেছিলেন। সব অল্প বয়সের সাহাবী, কম বয়সের সাহাবী, কিন্তু আল্লাহ ইলমের অনেক গভীরে পৌঁছেছে।
হযরত আব্দুল্লাহ বিন আব্বাস যখন দুনিয়া এলেন রাদিয়াল্লাহু আনহুমা মায়ের স্তনের দুধ পান করার আগে ছেলে দুনিয়া এলে মায়ের স্তনের দুধ আগে পান করে বাচ্চা ভূমিষ্ঠ হলে পান করায় না বাচ্চাকে নার্স নিয়ে মায়ের মুখে দিয়ে দেয় ওই যে দুধটা পান করলে বাচ্চার শরীরের মধ্যে একটা ক্ষমতা চলে এটা আল্লাহর হুকুম বলো সুবহানাল্লাহ মায়ের শরীরে দুধের মধ্যে বাচ্চার আল্লাহ অনেক শেফা রেখেছে বলেন আলহামদুলিল্লাহ যতই প্রোটিন খাওয়ান ওই নিয়ামত আপনি পাবেন ওই সেরেলাক্স খায় এটা খাও ওটা খাওয়া জয় খাওয়ান মায়ের শরীরে দুধ বাচ্চার জন্য আল্লাহ পাক ঔষধের থেকে বেশি আল্লাহ উপকার দিয়ে দিয়েছে বলুন সুবহানাল্লাহ দুনিয়া এলে ওনাকে কোলে করে নিয়ে হুজুরের কাছে ছুটেছে হুজুর এই আল্লাহ আওলাদ দিয়ে আমার হুজুর এত খুশি হয়েছে একটু খাজুর হুজুর মুখের মধ্যে নেচি দিয়ে নরম করে লালা শরীফ ওয়ালা খাজুর হুজুরের নূরের মুখ থেকে বার করে হযরত ইবনে আব্বাসকে হুজুর খাইয়ে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ হিজরাতের 3 বছর আগে ওনার জন্ম মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল শরীফ লাভ করে ওনার বয়স ছিল 4 বছর এই ভাইটা বয়স কত বয়স আপনার 14 এক বছর বেশি ওই ভাইটা বয়স কত এই 13 বছর ওইটুকু ভাই এই 13 বছর হযরত ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স হুজুর শরীফ লাভ করেছে এই 13 বছরের সাহাবীটা হুজুরের নূরের জবান শরীফ থেকে শুনে 1660টা হাদিস শরীফ মুখস্থ করে উম্মতকে শুনিয়ে দিয়েছে ওনার থেকে হুজুরের 1660টা হাদিস শরীফ বর্ণনা হয়েছে 13 বছরের ছেলে 1660টা হাদিস শরীফ মুখস্থ করেছে আল্লাহ নবী ওনার জন্য দোয়া করেছে আল্লাহ নবী কাজে আযান থেকে বার হয়ে গেলেন ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার কাজে আযান থেকে বার হয়ে গए হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রতে পানি খানানে আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সামনে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও পানি কি হবে বাবা হুজুর আপনি ওযু করবেন হুজুর আপনি ওযু বানাবেন তোমাকে কে বলবো বাবা এত অল্প বয়স এত কম বয়স তোমাকে কে বলবো বাবা তুমি কি করে জানলে বাবা ইয়া রাসূলুল্লাহ রাদিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ রাদিয়াল্লাহ আল্লাহ পাকের নবী আমি আপনাকে দেখেছি হুজুর আপনি যখন কাজা থেকে বার হয়ে আপনি ওযু করেন ছোট বড় সাহাবী হুজুর বার হতে উনি পানি আনিয়ে দিয়েছে কি হবে না আপনি ওযু করবেন কেন আমি দেখেছি আপনাকে কাজায়ে হাজাত থেকে বার হয়ে ওযু করেন বলুন না সুবহানাল্লাহ আমাদের হুজুর এত খুশি হয়েছে ওই ভিজে হাতে হুজুর চেহারা মুলিয়ে হুজুর ওনার জন্য দোয়া করলেন আল্লাহ আমার ইবনে আব্বাসকে দ্বীনের গভীর জ্ঞান দিয়ে দ্বীনের গভীর আল্লাহ জ্ঞান দিয়েছে এত গভীর জ্ঞান পেয়েছে গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসীরের কিতাব আল্লাহ ওনার দ্বারা আল্লাহ লিখিয়ে দিলেন তাফসীরে ইবনে আব্বাস বলুন সুবহানাল্লাহ হুজুর যেই উটের পিঠে সওয়ার হতো ওইটাই হযরত ইবনে আব্বাসকে হুজুর সাথে করে নিয়ে বসে ছোট সাহাবী ছিলেন তো নিজের চাচা আমাদের নবীর নিজের চাচার ছেলে এক উটে হুজুর ওনাকে গায়ে গা লাগিয়ে বসে থাকতেন বলুন সুবহানাল্লাহ মাঝে মাঝে রাত্রিরে হুজুর ওনাকে বুকের কাছে নিয়েই ঘুমাতেন বলেন না সুবহানাল্লাহ ইবনে আব্বাস বলেন রাদিয়াল্লাহু আনহুমা কোন এক রাতে হুজুর উঠেছেন রাত্রিরে আমাকে তুলে দিয়েছে হুজুর ওযু নিয়েছেন আমি ওযু করেছি হুজুর নামাজে দাঁড়াবে আমিও দাঁড়াবো আল্লাহ নবী আমাকে পুরো হুজুরের পাশে দাঁড় করিয়ে দিয়েছে কাতারে যেই হুজুর তাহরিমাটা বেঁধেছে আমি টুক করে নিচে নেমে গেছি নামাজ হয়ে গেল আল্লাহ নবী বলে এই ইবনে আব্বাস কি বাবা তোমাকে আমার পাশে দাঁড় করানো নিচে নেমে গেলে ওই অল্প বয়সের সাহাবী আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি যে আল্লাহর নবী ছেড়ে বলবেন
হুজুর আপনি যে আল্লাহর নবী, হুজুর আমি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আপনার আপনি আল্লাহর নবী, হুজুর আমি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারি না ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আপনার কাছে না দাঁড়িয়ে হুজুর আপনার পিছনে নিচে নেমে গেছি, আপনি আল্লাহর নবী, আপনার কাঁধে কাঁধ মিলিয়ে আমি দাঁড়াতে পারবো না। আল্লাহ আপনাকে আল্লাহর নবী করেছেন, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ভালোবাসা দিয়েছে সাহাবারা আমার নবীকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের খিলাফত সিয়াসতের কিতাবে এসেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের নিজের চাচা, নবী ভাই উনি চাচা, জীবনে আমার নবীকে ভাই ভাই বলে। যতবার হুজুরকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ বলেই ডেকেছেন, বললেন সুবহানাল্লাহ। ঘর ঘর একতলা ছাদ দেওয়া ঘর করেছে, প্রেম আলাদা জিনিস। মানা যে চটজনুতে বসে আছেন দেখেন, ভালো করে দেখেন, দূরে নেই তারপর বসে আছে, ধনী লোক নেই, কোটিপতি না, বড় লোক না, এতগুলো লোক আছে। কিছু কিছু লোকের ঘরে গিয়ে দেখেন এসি লাগানো আছে, চার চাকা গাড়ি আছে, বাইক আছে, দোতলা বাড়ি আছে, ঝাঁ চকচকে বাড়ি, তারপর চটের ধুলোতে বসে আছে। কেন জানেন? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। কিসের ধুলো? হুজুরের আলোচনা শুনবো, ধুলো দেখবো আমি? আমার হুজুরের ভালোবাসা যেখানে সুন্দর পাবো সেখানে বলে হুজুরের আলোচনা শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো মুহাব্বত, এটাই তো জায়গা করে দিয়েছে।